এই সবাই কেমন আছেন আপনারা? আমি তো খুব ভালো আছি বন্ধুরা। আজকে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে হবে অপূর্ব স্বাদের কাঁচা তেঁতুলের টক মিষ্টি চাটনি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তাই জন্য নিয়ে এসেছি, দেখুন প্রথমে এই কাঁচা তেঁতুলগুলো নিয়েছি দেখুন। এবার এগুলোকে এক এক করে এবার ছাড়িয়ে নিতে হবে। কোনো বটির সাহায্যে হবে ছিলে ছিলে নিতে হবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না চাটনিতে থাকলে। এটা এবার ছুলে নিচ্ছি দেখুন। এর ছালটা থাকলে কষা হয়, আর ছালটা যদি এভাবে আপনারা এভাবে ছিলে নেন না, তাহলে কষা হবে না চাটনিটা। ভালো করে ছিলে নিচ্ছি বন্ধুরা। ঠিক এইভাবে ছিলে নিতে হবে যেন কোনো উপরে যে মোটা খোলাটা থাকে সেটা যেন না থাকে। এবার এটাকে আমরা ছোটো ছোটো করে পিস করে নেব। দেখুন কিরমভাবে কেটে নিচ্ছি দেখুন। প্রথমে এইভাবে কাটছি, তারপরে আবার কেটে নিচ্ছি দেখুন। এইভাবেই কাটতে হবে, এইভাবে কাটলে এই চাটনিটা বেশি টেস্ট হবে খেতে। সব তেঁতুলগুলোকে এইভাবে এই প্রসেসেই কেটে নিচ্ছি বন্ধুরা। প্রথমে দেখুন খোসাটাকে ভালো করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, ছিলে নিচ্ছি মানে ছালটাকে কেটে নেব। দেখুন তার আগে আরেকটু আছে বলে একটু ছিলে নিচ্ছি। এটাকেও পিস পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা। আর এই সময় কাঁচা তেঁতুল ওঠে, আর এর স্বাদ যে এত সুন্দর হয়। আপনি এটাকে যদি কাঁচা তেঁতুল খান বা কাঁচা তেঁতুলের আচার করে রাখেন, কাঁচা তেঁতুল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তেঁতুলে একটা ভালো গুণ আছে। সব তেঁতুলগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা। আমরা এবার তেঁতুলগুলোকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখুন। আগেও ধোয়া ছিল, এখনো ভালো করে ধুয়ে নেব। ধুলে এটা থেকে অনেক ময়লা বের হবে। ধোয়া হয়ে গেছে, জল ফেলে দিয়েছি। এবার আমরা চাটনিটা শুরু করব। প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়েছি। কড়াটা গরম হলে এটাতে আমরা সর্ষের তেল দেব। কড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা। আর ফোড়নের জন্য আমরা কালো সর্ষে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। এবার কড়াতে তেল দেব, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হলেই আমাদের শুকনো লঙ্কা আর কালো সর্ষেটা দিয়ে ফোড়ন দেব। আমাদের এবার ফোড়নটা দিয়ে দিলাম বন্ধুরা। সর্ষে দিলে প্রচণ্ড ছিটকায় আর ফোটে, প্রচণ্ড বিরক্ত লাগে, গায়ে ফুটকালে বন্ধুরা। দেখুন প্রচুর ফোড়ন হয়ে গেছে বন্ধুরা। আমাদের কেটে রাখা কাঁচা তেঁতুলটা দিয়ে দিলাম এর ভিতর, যে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন যেভাবে আমি করে নিচ্ছি এভাবে করে নেবেন। একটু হালকা করে ভাজা ভাজা হলে বেশি টেস্ট হয় চাটনিটা। ভালো করে একটু ভেজে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এটাতে আমরা এবার জল অ্যাড করছি। জল অ্যাড করলাম আর একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। এটাকে ভালো করে এবার এটাতে একটু নুন দিয়ে একটু সিদ্ধ করতে দেবো। প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর কিছুক্ষণ এটা একটু সিদ্ধ হোক, ততক্ষণ এটা একটু সিদ্ধ হোক। চাপা দিয়ে দিলাম বন্ধুরা। আমাদের ফুটছে, এবার দেখি কতটা সিদ্ধ হয়েছে। দেখি চাকনিটা খুলে দেখছি আমাদের তেঁতুলগুলো, কাঁচা তেঁতুলটা কতটা সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। যেহেতু কাঁচা তেঁতুল খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন আপনারা কত সুন্দর লাগছে দেখতে, এটা সেন্টটাও অসাধারণ আসছে। এবার এটাতে আমরা চিনি অ্যাড করছি বন্ধুরা। একটু বেশি পরিমাণে চিনি দিচ্ছি, কারণ টক মিষ্টি যাতে হয় ভালো হবে। টক মিষ্টি হওয়ার জন্য চিনির পরিমাণটাও ঠিক দিলাম। এবার ভালো করে হালকা করে নেড়ে নেড়ে চিনিটা যাতে গলে যায় সেই জন্য হালকা করে নেড়ে দিচ্ছি বন্ধুরা। কত সুন্দর ফুটছে দেখুন। এর টেস্ট করে দেখছি এবার ঠিক আছে নাকি নুনটা মিষ্টিটা। মিষ্টি একদম ঠিক আছে, টক মিষ্টিটা সুন্দর হয়েছে বন্ধুরা। অল্প সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করছি, তাহলে জিনিসটা খুব টেস্ট লাগবে খেতে। এবার একটু নেড়ে চেড়ে নেব, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের অপূর্ব স্বাদের কাঁচা তেঁতুলের টক হয়ে গেছে। এটাকে আমরা এবার পরিবেশন করব একটা বাটিতে। বন্ধুরা আমাদের অপূর্ব স্বাদের কাঁচা তেঁতুলের টক রান্না হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবথেকে আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। পাশে আছেন, পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে সবসময় আছি বন্ধুরা। এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।